মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ। কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। হুমায়ুন কবির জীবন, কুমিল্লাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনি কি অবস্থা দেখছেন? প্রস্তুতি তো নিশ্চয়ই শেষ, জনসাধারণও তো অনেকে আসার কথা। ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার যে প্রস্তুতির বিষয় বলি, আসলে কুমিল্লাবাসী কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা যতটুকু দেখেছি, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য কুমিল্লার যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে কিন্তু সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং বিশেষ করে যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখছি ব্যাপক প্রস্তুতি রয়েছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এখানে রাত 12টা 1 মিনিটে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াছিন, এছাড়াও মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা সদরের যে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা প্রশাসক, সেই সাথে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এছাড়াও পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ, সেই সাথে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে রাত 12টার পরে কিন্তু এই কেন্দ্রীয় যে শহীদ মিনার দিবস 2026 উপলক্ষে যে সকল ভাষা শহীদরা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা জানানোর জন্য তারা ইতিমধ্যে অপেক্ষায় আছেন। হয়তো আর 30-35 মিনিট পরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আমরা যতটুকু দেখেছি যে আসলে কুমিল্লার যে টাউন হল মাঠ, সেই টাউন হল মাঠে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু গতকাল থেকে কিন্তু রংতুলিতে কিন্তু এই শহীদ মিনারকে সাজিয়ে তোলা হয়েছে। অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে যারা রংতুলিতে কাজ করেছেন তারাও কিন্তু এখন প্রস্তুত রয়েছেন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য। এবং আমরা দেখছি যে আসলে বিভিন্ন সাধারণ মানুষ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে টাউন হলে এসে জড়ো হতে শুরু করেছেন। আমরা হয়তো আর কিছুক্ষণ পর হয়তো এই যে আনুষ্ঠানিক শহীদদের প্রতি যে গভীর শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেটি হয়তো আমরা দেখাতে পারবো। এবং সর্বশেষ যদি বলে যে আসলে কুমিল্লার যে একটি জায়গায় এখানে কিন্তু অনেক ভাষা সৈনিক রয়েছেন যারা আসলে এই ভাষা শহীদে অনেক অবদান রাখেন, বিশেষ করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এবং প্রফেসর লায়লা নূর থেকে শুরু করে এবং ভাষা সৈনিক রফিকুল ইসলাম, তিনিও কিন্তু এই ভাষা আন্দোলনের জন্য কুমিল্লার যে কৃতি সন্তানরা রয়েছেন তার জন্ম কিন্তু আমরা দেখেছি যে হয়তো আর কিছুক্ষণ পরে 2জন মন্ত্রী, 1জন এমপি সহ এবং জেলা প্রশাসক সহ তারা কিন্তু এখানে এসে 12টা 1 মিনিটে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে কুমিল্লার প্রস্তুতির সম্পর্কে।